এরপরে বাদশা বললে, হে আমার তিনজন সন্তান, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। তারা অবাক, লাইনে দাঁড়িয়ে গেল। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আমি 1 বৎসর ধরে একটা পরীক্ষা নেব। পরীক্ষা হচ্ছে একটা করে ফলের বীজ দেব, যার গাছটা 1 বৎসর পরে সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। তিনার প্রজাকে বললেন, এই আমার কামরা থেকে বীজের বস্তাটা নিয়ে এসে ঢেলে দাও। ফলের বীজগুলো ঢেলে দিলে, তোমরা একটা করে নিয়ে নাও। সব যুবক একটা করে বীজ কুড়িয়ে নিয়েছে। লাস্টে একটা পড়ে আছে। একজন ইমানদার ছেলে, তার নাম মাহমুদ, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে বাস করে, লোকের বাগানে কাজ করে, খেজুরের বাগানে। সে তখন এসে লাস্টের বীজটা কুড়িয়েছে, বাড়ি গেছে। মা, বাদশা বলেছে যার গাছটা 1 বৎসর পরে সব থেকে সুন্দর হবে তাকে রাজত্ব দান করবে। যেভাবে টবে গাছ লাগায়, বীজ রোপণ করেছে, পানি প্রত্যেক দিন দিচ্ছে। 3 মাস হয়ে গেল। গোটা রাজ্যের যত যুবক আছে সব বাড়ির টবে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ নামাজ পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি হকের ওপরে আছি, ইমানদার, আমার টবে কেন গাছ বের হয়নি? আল্লাহ তুমি বার করে দাও। আল্লাহর ওপরে বিশ্বাস, হকের ওপরে টিকে। 6 মাস হয়ে গেল, 9 মাস হয়ে গেল, এমনকি 12টা মাস কেটে গেল, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, অমুক তারিখে তোমরা সবাই সকালে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক নিজের নিজের গাছ নিয়ে ফজরের পরে গোসল করে সব বেরিয়েছে রাজ দরবারে। ফজরের নামাজ পড়ে মাহমুদ মন মারা হয়ে বাড়িতে বসে আছে। মা বললে, বাবা, তোমার মন এত খারাপ? মা, বাদশা আজকে যেতে বলেছে সকলকে গাছ নিয়ে, আমার টবেতে কোনো গাছ নেই, আমি কি নিয়ে যাব? তিনার বুড়ি মা বললেন, বাবা মাহমুদ, তুমি হকের উপরে টিকে আছো, তুমি এই খালি টব নিয়ে চলে যাও। মাকে বললে, মা, আমাকে পাগল বলবে লোকে। বলে, আমি বলছি নিয়ে যাও। মাহমুদ গোসল করে সিলাই করা যে জামাই ছিল জামা পরে চলে গেল টবটা নিয়ে, খালি টব। একবারই পেছনে দাঁড়িয়েছে। সব যুবকরা যখন দেখেছে এই ছেলেটার টবে কোনো গাছ নেই, সবাই হাসছে, পাগল বলছে। পাগল বলবে না? বলবে না। সবারই টবে গাছ, তার টবে গাছ নেই, সবাই হাসছে। বাদশা এলো, সিংহাসনে স্টেজে চলে এলো। বাদশার সিংহাসন রেডি। বাদশা সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকরা শোনো, তোমাদের মধ্যে একদম পেছনে একজন যুবক আছো যার টবেতে কোনো গাছ নেই। তোমার নাম কি? বললে, আমার নাম হচ্ছে মাহমুদ। তুমি তোমার ওই খালি টব নিয়ে আমার রাজ দরবারের সিংহাসনের কাছে এসো। মাহমুদ ভয়ে ভয়ে খালি টবটা নিয়ে সিংহাসনের কাছে নামালেন আর বললেন, বাদশাহ, আমি একজন 5 ওয়াক্তের নামাজি ইমানদার ছেলে, আমি বীজ রোপণ করেছি, মেহনত করেছি, জানি না কেন আমার টবে গাছ বের হয়নি। বাদশাহ মুচকিয়ে হাসলেন আর বললেন, মাহমুদ, ভয় খাচ্ছ? উঠে এসো। বাদশাহ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেলেন আর বললেন, চলো তুমি সিংহাসনে বসো। অবাক, বসো। মনে মনে মাহমুদ ভাবছে, আল্লাহ, বাদশাহ আমার সাথে মজাক করছে। ভাববে না? ভাববে না। বাদশাহ এলান করেছে গাছ ভালো হলে তবে রাজত্ব দেবো, তার টবে গাছ নেই। বাদশাহ অথচ বলছে সিংহাসনে বসো। ভয়ে ভয়ে বসলো। সব ছেলেরা হাসি মজাক করছে যে বাদশাহ মজাক করছে তার সাথে। এরপরে বাদশাহ বললে, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি, যার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সমস্ত যুবক বলল,
আপনি বলেছেন যার টবের সব থেকে সুন্দর গাছ হবে তাকে আপনি রাজত্ব দিবেন। অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে যে বীজটা দিয়েছি ওটা গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম। তোমাদের টবে কেমন করে গাছ হয়েছে? তোমরা বাজার থেকে 2 নম্বরি করে অন্য বীজ কিনে রোপণ করেছো, আর একমাত্র আমার এই গরম পানি সিদ্ধ করা বীজ মাহমুদ রোপণ করেছে, তাই মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। একমাত্র তোমাদের মধ্যে হক পথে টিকে আছে এই মাহমুদ, তাই আমার রাজত্বর একমাত্র অধিকার হচ্ছে মাহমুদের। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের ওপরে টিকার কারণে রাজত্ব দিলেন। শুনেলেন, এটা আমি কি বললাম? হাদিস কুরআন নয়, এটা একটা আরবি কিতাবের গল্প। এর মধ্যে শিক্ষা আছে যে হকের ওপরে টিকে থাকলে রাজত্ব পাওয়া যায়। পরে কোরআন খুলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে আমার নবী, তুমি মক্কা নগরীতে এলান করো। কাদের কাছে? মুমিনদের কাছে। কি বলবে? তাদেরকে বলে দাও তারা যেন আল্লাহর রাস্তায় কিছু দান ধ্যান করে। ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহর রাস্তায় যে যা পারবে দান করো। মক্কার বেঈমান কাফেররা তারা বলতে লাগলো, শুনেছো শুনেছো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা তাদের ভাষা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। 2 বন্ধু বসে আছে বেঈমান মুশরিকরা। তারা বলা বলি করছে, মজাক করছে, এই শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারেননি। বেঈমানকে এক চর মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরে গেছে। সেই 2 বন্ধু মিলে নবীজির দরবারে হাজির। হে মুহাম্মদ, আল্লাহর নবী, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চর মেরেছে। আল্লাহর নবী বললেন, তুমি ভুল বলছো। আমার আবু বকর কখনোই চর মারতে পারে না। উক্তকালে আবু বকর হাজির নবীজির দরবারে। হে আবু বকর, তুমি কি বেঈমান মুশরিককে চর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর শানে এমন কথা বলেছে আমি বরদাস্ত করতে পারিনি, এক চর মেরেছি। আপনি বলুন, হরিশ্চন্দ্রপুর বাজারে যদি আপনি বসে থাকেন কোনো চায়ের দোকানে, আর আপনার পাশে বসে কেউ যদি আল্লাহকে গালি দেয়, আপনি কন্ট্রোল থাকতে পারবেন না? তাকে চর মারবেন? কথা বলে না? মারবেন না? মারবেন না? তো নবীজিকে কতটা মহব্বত করতেন, আল্লাহকে কতটা ভালোবাসতেন, এক চর মেরেছে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শানে এমন কথা বলেছে তাই আমি বরদাস্ত করতে পারিনি, এক চর মেরেছে। এরপরে बेईमान बोलचे मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा आमी आमार रबेर कसम करे बोलছি আমি এই রকমটা কোনোদিন বলিনি আপনার আবু বকর মিথ্যা কথা বলছে এই কথা বলার পরে নবীজি বিচারে বসেছে রাহমাতুল লিল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নিজের কলিজার টুকরার বিচার করতে বসেছে কলিজার টুকরা তিনি বিচার করতে বসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা বিচার করতে বসেছেন নবীজি দুটো অর্ডার দিলেন নবীজি তিনি আমাদের মতো বিচারক নয় অবাক হবেন বিচারক কেমন আমাদের মতো বিচারক নয় আমাকে যদি গাঢ় দুধের চা দেন আমরা বিচার পাল্টিয়ে দিই 500 টাকার নোট যদি আমাদের পকেটে ঢুকে যায় বিচার পাল্টিয়ে যায় আল্লাহর নবী বললেন হে আবু বকর তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেঈমানকে বলবো মেরে প্রতিশোধ নিয়ে নাও নবীজির চোখে পানি হযরত আবু বকরের চোখে পানি হযরত আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায়পরায়ণ আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বলবেন মেরে প্রতিশোধ নাও আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না এমন অবস্থায় দুইজন বেঈমান
হাসাহাসি করছে। হকের ওপরে টিকে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন। কোরআন, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের ওপরে টিকার কারণে আল্লাহ নিজে সাক্ষী দিলেন। আমার ভাই, আপনি হক পথে টিকে থাকুন, হকের ওপরে দাঁড়িয়ে থাকুন, পৃথিবীর কেউ থাকবে না, আল্লাহ আপনার সাথে আছে। ওই জন্য আজকে যারা ভাবছে হয়তো ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, যারা ভাবছে, যারা বলছে, তারা স্বপ্ন ছাড়া আর কিছুই দেখেনি। তাদের এটা স্বপ্ন। স্বপ্নটা ভাঙবে কখন? তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে যে যুদ্ধটা হবে ওটা বিনাশকারী যুদ্ধ হবে। পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে গড়ে প্রত্যেক দিন ৭০ লাখ মানুষ মারা যাবে। ৭০ লাখ মানুষ মারা যাবে গড়ে। আপনি ভেবে দেখুন, কেন? যে যুদ্ধটা হবে পরমাণু যুদ্ধ, মিসাইলের যুদ্ধ হবে। এমনি যুদ্ধ হবে না, মিসাইলের যুদ্ধ লাগবে। তৃতীয় বিশ্বযুদ্ধ, অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এত বিনাশকারী যুদ্ধ হবে। পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে। আল আকসায় ঝান্ডা উড়বে, ইমাম মেহেদী এবং তার সৈন্য ঝান্ডা উড়াবে, ইসলামের বাহিনীরা, আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। দুঃখের বিষয়, কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে, যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেব। আপনারা জানেন 3 দিন আগে মসজিদে খালি মাইকে আজান দেওয়ার কারণে থানায় ডেকে নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে 2 লক্ষ টাকা জরিমানা করেছে একজন ইমামে। 2 লক্ষ টাকা জরিমানা। যে দেশে মাইকে আজান দিলে জরিমানা হয়, যে দেশে মসজিদ, মাদ্রাসা, মসজিদ ভেঙে দেওয়া হয় ডজার দিয়ে, তারা কি করে পার্লামেন্টে দাঁড়িয়ে আর মাইকের সামনে মিডিয়ারা কি করে বলছে ভারতে, হিন্দুস্তানে মুসলিমরা সুরক্ষিত আছে। বড় কষ্ট লাগে। আমি বলবো মুসলমান, কালমার উপরে টিকে যাও। যারা ভাবছেন মসজিদগুলো ভেঙে দিয়ে আল্লাহকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম না, পারবে না। সব ভারতের মসজিদগুলো ভেঙে দাও, কিন্তু আল্লাহর কসম আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহ এবং রসুলের মহাব্বত তুমি মিটাতে পারবে না। বড় কষ্ট লাগে। আজকে দেখে অবাক লাগছে মিডিয়া দেখে। ভারতের কিছু মিডিয়া আছে, খাস করে মুসলিম দিকে অনুরোধ করছি, রিপাবলিক টিভি কেউ দেখবেন না। এ হচ্ছে ইসলামের 1 নম্বর, ভারতের এই 1 নম্বর দুশ্মন কোরআনের এই রিপাবলিক টিভি। তাতে বাংলার হোক আর উর্দু ভাষী হোক আর হিন্দি ভাষী হোক, এ হচ্ছে ইসলামের সবথেকে বড় দুশ্মন। এরা প্রতিনিয়ত দেখাচ্ছে ইসলামের বিরুদ্ধে এজেন্ডা চালাচ্ছে, প্রতিনিয়ত। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এদের কাজটাই হচ্ছে এটা। মুসলিম দিকে সন্ত্রাসবাদ বলছে, অথচ মসজিদ ভাঙছে অন্যজন। মুসলমানকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, অথচ একটা মুসলমানের কাছে কিচ্ছু পায়নি, মোবাইল পেয়েছে সন্ত্রাসবাদ। কিন্তু বড় কষ্ট লাগে, আপনার এই উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যায় একজন স্বাস্থ্যমন্ত্রীর বডিগার্ড এসআই তাকে গুলি করে হত্যা করেছে। মুসলমান যদি সন্ত্রাসবাদ হয়, নেতাজিকে, গান্ধীজিকে যেনারা হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল সে কি মুসলমান ছিল? দিল্লির সড়কে, রাস্তায় শিখ দিকে যারা কেটেছিল তারা কি মুসলিম ছিল? আমার ভাই, ইসলাম টেররিজমকে সাপোর্ট করে না, ইসলামের সন্ত্রাসবাদকে সাপোর্ট করি না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা শান্তির বার্তা দিই।
লাস্টে আমি আপনাদেরকে একটা কোরআন শোনাই, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে। তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিয়ে বসবে। অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিয়ে বসবে, ক্ষতিটা তোমার হবে। আপনি শিরক বুঝান, আপনি বেদাত বুঝান, আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এটা মানুষকে বুঝান। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা এটা শিরক এবং পাপ, এবং কোনো ইসলামিক যুক্তি এবং দুনিয়াবি যুক্তিতেও আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কোনো রাস্তা নেই। এটা আপনি বুঝাতে পারেন, কিন্তু কারো দেবদেবীকে গালি দিতে পাবেন না, কারো ধর্মকে গালি দিতে পাবেন না। এটা কোরআন আল্লাহ নিষেধ করলেন স্পষ্ট। এটা আমরা ডাইরেক্ট বলি আমার ধর্মের মানুষকে, কিন্তু কষ্ট লাগে। ভারতবর্ষে একটা কোথাও দেখাতে পারবেন না কোনো মুসলিম এক কাছে জড়ো হয়ে কোনো একজন হিন্দু ভাইয়ের কলার ধরে বলেছে যে শোনো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলো। জীবনে একটা পুরুষ এই হারামখোরের আওলাদ মিডিয়াওয়ালারা দিতে পারবে না। চ্যালেঞ্জ দিলাম। রিপাবলিক টিভি, রিপাবলিক বাংলা টিভি, আজ তাক, এবিপি আনন্দ, যতগুলো নিউজ 18 বাংলা, তোমাদের কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। একটা প্রুফ দাও যে মুসলিমরা কলার ধরে বলেছে, জোরে বলেছে আল্লাহু আকবার বল। একটা ক্লিপ দাও বার করে, আর আমি তোমাকে দেখিয়ে দেবো 100টা ক্লিপ, 1000টা দেখিয়ে দেবো ভারতবর্ষে মব লিঞ্চিং হয়েছে ধর্মের নামে। মুসলমানের কলার ধরে বলা হয়েছে জয় শ্রীরাম বল, দাড়ি ধরে মার্ডার করা হয়েছে জয় শ্রীরামের নাম নিয়ে। আরে গোবর ভক্ত, अंध भक्त, कान खुलकर सुन लो, तुम्हें देखकर तो श्री राम जी को भी शर्म आ रही है कि मेरे नाम लेके लोगों को हत्या कर रहा। श्री राम जी नाम लिए তোমরা বলছো। আরে গোটা পৃথিবী জানে, পৃথিবীর একটা দেশের কোনো মিডিয়া, কোনো বৃদ্ধ লোক কেউ প্রমাণ দিতে পারবে না যে মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখেছে মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। এটা গোটা পৃথিবী দেখেছে। যারা শিক্ষিত আছেন তারা সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়ে নেবেন। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, আমাদের কাছে কোনো প্রুফ নাই যেখানে মন্দির ছিল, কিন্তু আমাদের কাছে প্রুফ আছে মসজিদটা ভেঙে গুড়ি দিয়ে মন্দির তৈরি করা হয়েছে। এটা প্রুফ। আমরা যতদিন বাঁচবো ততদিন বলবো, কিছুই করতে পারবে না। আজকে কষ্ট লাগে। বোম্বেতে কুরবানির সময় একজন দাড়িওয়ালা চাচা খাসির মাংস ডিব্বা করে লোকাল ট্রেনে যাচ্ছে তার মেয়ের বাড়ি, তাকে খালি থাপ্পড় মেরেছে গালেতে, গরুর মাংস বলে থাপ্পড় মেরে চোখ লাল করে দিয়েছে। अरे सुन लो, ग्रुप में शिकार सुअर करता है और अकेले शिकार शेर करता है। अगर हिम्मत है तो अकेला शिकार कर, आकर सुअर के ढूंढ में शिकार करता है। একটা বৃদ্ধ লোককে মেরে সে বলছে আমি ধর্মকে বাজাবো। যদি হিম্মত থাকে একা আয়, এসে ফেস টু ফেস, হ্যান্ড টু হ্যান্ড মুলাকাত কর, দেখি তুই কত মায়ের দুধ খেয়েছিস। ট্রেনে একা কেউ কি পেলে তাকে মার্ডার করে দিলে 10 জন মিলে, এটা মারদানগি লয়। সুअरরা গ্রুপে শিকার করে, কুত্তা গ্রুপে শিকার করে, কিন্তু শের একেলা। বড় কষ্ট লাগে। এইরকম কতগুলো মব লিঞ্চিং হয়েছে দেখেছে। মালদা ডিস্ট্রিক্টের 2টো ছেলে গরুর গোশের নাম করে হরিয়ানায় মার্ডার করে দেওয়া হলো কিছুদিন আগে, এখনো 2 মাস হয়নি, মার্ডার হয়ে গেল। আজও পর্যন্ত তাদের ঘরে বুলডোজার চলেছে? চলেনি। এই কুত্তা মিডিয়ারা প্রকাশ করতে পারেনি। সংসদে যারা হামলা করেছিল, যে ছেলেগুলো পার্লামেন্টে ঢুকে যারা হামলা চালিয়েছে সংসদে,
তারা কোনো মুসলিম ছিল না, তিনজন ছিল, তিনজনই হিন্দু। কেসটাকে দাবি দেওয়া হলো। এরা বাংলাদেশের মন্দির ভাঙা দেখাতে পাচ্ছে, এরা সিরিয়ার যুদ্ধ দেখাতে পাচ্ছে, ফিলিস্তিন গাজা দেখাতে পাচ্ছে, ইউক্রেন দেখাতে পাচ্ছে, রুবিকা লিয়াকাতের মতো হারামের আওলাদ। মণিপুর দেখাতে পারেনি। মণিপুরে মা দিকে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে নারীকে, এরা মণিপুর দেখাতে পারেনি। কেন? तुम लोग तो पले हुए कुत्ती हो। आज हिंदुस्तान के मीडिया कुत्ता बन चुका है, राजनैतिक दलों का कुत्ता। तुम लोगों की गले में कुत्ते के पट्टा डाल दिया। इसीलिए आज हिंदुस्तान में किसी मुसलमान से खतरा नहीं, किसी हिंदू से खतरा नहीं, किसी सिख और ईसाई से खतरा नहीं। अगर हिंदुस्तान में सबसे ज्यादा खतरा है तो इलेक्ट्रिक मीडिया है, जो दंगा फैलाने का काम कर रही है। पूरे हिंदुस्तान में हिंदू और मुसलमान 24 घंटा ये मीडिया वाले कर रहा है और जहर डाल रहा है लोगों की जहनों पर। मैं कोर्ट से अपील करता हूं, हिंदुस्तान के कोर्ट से, सुप्रीम कोर्ट से, इन सारे चैनलों को बैन करनी चाहिए। अगर हिंदुस्तान में अमन अवान और चैन और सुकून चाहते हो, अगर कोई चाह रहा है कि हम मस्जिद को तोड़ेंगे, दंगा फसाद करेंगे, तो याद रखना कहीं पर आग लगता है, आग अगर लग जाए तो अकेला वो नहीं जलता है, पूरा लपेट में ले लेता है। तुम अगर हमें आग लगाओगे तो खुद अपने आग से जल जाओगे। कोई अगर कुआं खोदता है तो अपने लिए कुआं खोद रहा है, याद रखना। मेरे भाई मुसलमान दिके आमी बोलबो सबाई ईमानेर उपरे टिकबो, जोरे बोलुन इनशाल्लाह। मुर्शिदाबादे बाबरी मस्जिद तैरी करा हबे, ताई हिंदुराও नाकि राम मंदिर तैरी करबे, এই ব্যাপারে কিছু বলুন। আরে শুধু মুর্শিদাবাদে কেন, যেখানে পারবে সেখানে রাম মন্দির তৈরি করো। কালকে আমি ছিলাম মুর্শিদাবাদে, আমার প্রোগ্রামে ওখানকার এমএলএ বাবু ছিলেন হুমায়ুন কবির, আমার বন্ধু মানুষ, আমাকে আব্বাকে, আমার আব্বাজিকে ভালোবাসেন, অনেক প্রোগ্রামে থাকি। উনি বলেছেন আমি সম্পত্তি বেচেও 1 কোটি টাকা দেবো বাবরি মসজিদ করার জন্যে। আমি বলেছি আমি ইয়াসিন 20,000 টাকাও দেবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বাবরি মসজিদ যখন বলেছেন হুমায়ুন কবির বাবু, বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হবে, দরকার পরে আমরা মালদা ডিস্ট্রিক্টেও একটা তৈরি করব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাংলাদেশ সরকার পতন ও সিরিয়া সরকার পতন, দেখুন আমি কালকে বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, যারা জালিম হবে, অত্যাচারী হবে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত সেই দিনে প্রকাশ পেয়েছে। দীর্ঘ 27 বছর দামেস্কের মসজিদে আজানও হয়নি, নামাজও হয়নি। বাশার আল আসাদ এই 24 সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ পতন ঘটিয়েছে। নাম্বার 1 হাসিনা, দেশ ছেড়ে পালাতে হয়েছে। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, ওই জন্যে একটা কথা এখানে ভালো করে শুনেলেন, যারা নেতা আছেন, যারা গ্রামের বিচার করেন, যাদেরকে আল্লাহ পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, অপব্যবহার করবেন না, কার উপর অত্যাচার করবেন না, মাজলুমের উপর অত্যাচার করবেন না। যদি কোনো নেতা হয়, কোনো মন্ত্রী হয়, কেউ যদি গ্রামের দায়িত্ব পায়, কেউ যদি জেলার দায়িত্ব পায়, আর সে যদি মাজলুমের উপরে অত্যাচার করে, জেনে রেখে দিবেন তার মৃত্যু আর তার পতন অনিবার্য, তার বেজ্জতি অনিবার্য লেখা আছে। হাসিনা স্বপ্নেও ভাবতে পারেনি তার বাড়িতে ভাত রান্না হয়েছে, রাজহাঁসের মাংস রান্না হয়েছে, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছ, ভেটকি মাছ, পাবদা, খাবার সব রেডি। খেয়েছে কে? আন্দোলনকারীরা। 40 মিনিটের মধ্যে দেশ ছাড়তে হয়েছে। রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে আল্লাহ।
দেশ ছেড়ে পালাতে হয়েছে। বাশার আল আসাদ 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে পালাতে হয়েছে সিরিয়া থেকে, পতন ঘটে গেছে। পালিয়েছে কোথায়? রাশিয়ায়, ভ্লাদিমির পুতিনের কাছে। কালকে রিপোর্ট প্রকাশ করেছে সিরিয়ার মিডিয়া। তার বাড়িতে শুনেলেন যারা কওমের মাল সম্পদ লুটে আল্লাহ তাদের পতন পৃথিবীতে ঘটাবে। তার গ্যারেজে যে গাড়িগুলো আছে 450 কোটি টাকার খালি গাড়ি আছে, 4 চাকা আর মোটরসাইকেল, 450 কোটি। 1 লক্ষ কোটির মালিক ভারতের মুদ্রায়। কার টাকা? একটাও তার ইনকাম করা বাপের টাকা নয়, সমস্ত রাজ্যের গরিবের মানুষের টাকা। আমি বলবো না সমাজদারও কে লিয়ে সারা কাফি হ্যায়। আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন, কতগুলো মন্ত্রীর সম্পত্তি জব্দ হবে তা ঠিক না। কতগুলো চোর বসে আছে যারা কমের টাকা মেরে নিয়েছে। আপনি কি মনে করছেন কিয়ামতের দিনে এই যুগের বেশিরভাগ নেতারা ধরা পড়বে কমের মালকে ভক্ষণ করার কারণে? অন্যায়ভাবে মাল কেড়ে নিয়েছে, কমের মাল ভক্ষণ করেছে। সরকার দিচ্ছে, সরকার দিচ্ছে, বললে ঘর বানাও, গরিবকে 1,40,000। নেতার খবর চলে যাচ্ছে 10,000 পাঠিয়ে দিবি। ঠিক বললাম না ভুল বললাম? কে করে আমি জানি না, কিন্তু জেনে রেখে দিবেন, আল্লাহর কসম করে বলছি, তোমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে আর পরকালে ওই এতিম আর গরিবের টাকা তোমাকে ফেরত দিতে হবে। এর বদলা তোমাকে দিতেই হবে। আল্লাহ হেফাজত করুক। বিসমিল্লাহ। ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাই নিয়ত করুন আমরা হক পথে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি রাস্তায় যাচ্ছেন, 4টা মুসলিমদের যুবক বিড়ি খাচ্ছে, তাদেরকে নিষেধ করুন, বিড়ি কেন খাচ্ছিস, এগুলো খারাপ জিনিস, খাস না, ইসলামে নিষেধ আছে, খাবি না, আপনি নেকি পাবেন। 4টা মুসলিমদের ছেলে টাস খেলাচ্ছে, রাস্তা দিয়ে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনি তাদেরকে দাওয়াত দেন, ভাই টাস খেলাচ্ছিস, নামাজের সময় হয়েছে। আপনি যাচ্ছেন, 5 জন বসে গল্প করছে চায়ের দোকানে, তাদেরকে বলুন এই নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, মসজিদের সামনে চায়ের দোকানে গল্প করছিস, চল না বাবা নামাজটা পড়ে নিবি, আপনি নেকি পাবেন। হকের দাওয়াত দেওয়া। এক জায়গায় বিচার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এটা অন্যায় বিচার হচ্ছে, আপনি প্রতিবাদ করে বললেন ভাই এটা অন্যায় হচ্ছে, এই প্রতিবাদ করার কারণে আপনি নেকি পাবেন। আমার ভাই অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই নিয়ত করেলেন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা যেদিকে আল্লাহ মাল দিয়েছে, 3 জন যদি হাত পাতে, অবশ্যই হাতকে কোনোদিন আর ফেরাবেন না। এই 3টে ব্যক্তি আমি কোরআন থেকে শোনাচ্ছি। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয় তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। আমার ভাই, আপনি মসজিদ হোক, মাদ্রাসা হোক, গরিব হোক আর এতিম হোক, আপনি 10 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। এটা মনে মনে ভাবতে হবে আপনাকে, গরিবের হিমায়ত করা। আমি একদিন আমার বাজারে শুশুনি শাক, শেখ শুশুনি শাককে আপনাদের কি বলে বুঝলেন? শুশুনি শাক মাটিতে হয়, ওই ফুলের মতো, হ্যাঁ, ঘুম আসে খেলে, সরিষা নয়, শুশুনি বলি আমরা, মানে মাটিতে হয়, ভিজে মাঠে, পানিতে, ফুলদুবড়ি, হ্যাঁ। তো ওইটা খেলে একটু ঘুম আসে, কিন্তু শাকটা ডাল দিয়ে আমাদের রান্না করে অনেক মিষ্টি লাগে। তো যাই হোক, ওই শাকটা একজন ভদ্র মহিলা, গরিব মানুষ, মাঠ থেকে বেচারা সকালবেলায় গিয়ে বেছে বেছে তুলে এনে মার্কেটে বিক্রি করছে। তো আমি গেলাম, একজন মাস্টার মহাশয় শাকটা কিনছেন। তো সে কি করেছে, এরকম একটা করে চিকচিকিতে বেঁধে দিয়েছে। আমি বললাম কত গো? বললে বাবা 20 টাকা করে দাম। আমি বললাম আমাকে 2টো দেন। তো আমি 2টো দিলাম। সেই মাস্টার মহাশয় তাকে বলছে বাবা 10 টাকা করে হবে না মা?
বলছে বাবা আমি এত কষ্ট করে নিয়ে এসছি, 10 টাকা বলছো বাপ, তোমাদের তো টাকা আছে, আমি কষ্ট করে এনেছি। তো তার কাছে ছিল কটা? 6-7টা। আমি বললাম 30 টাকা করে দিচ্ছি, সবগুলো তুমি আমাকে দাও। সেই মাস্টারকে নিতে দিইনি। সে আমাকে বললে, আমার উপরে জিদ করে নিলেন, তাকে আমি চিনি না, যদিও সে অমুসলিম। আমি বললাম আপনার মতো নির্বোধ লোক যে মাস্টারের চাকরিটা দিয়েছে, আপনি নিশ্চয়ই ঘুষ নিয়ে চাকরি নিয়েছেন। আপনি কি ডাক্তারের কাছে ঢুকে আপনি বলতে পারবেন স্যার 500 টাকা ফি কেন 100 টাকা কমলেন? আপনি আগে দিয়ে দিবেন। এই মানুষটা পেটের জন্যে ভোরের বেলায় পেরিয়ে 3-4 ঘন্টা মাঠে হাতে করে কোমরটাকে নুয়ে তুলে নিয়ে এসে আপনার কাছে পৌঁছে দিচ্ছে, আর শুকর আদায় করা বাদ দিয়ে আপনি ওটা 10 টাকাই চাইছেন। তাকে তো 10 টাকা বেশি দেওয়া দরকার। আমাকে বললে আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি বললাম আমি যা পড়াশোনা করেছি তোমার জুতো বোয়াবার যোগ্যতা আমার নাই। তুমি যাও, মার্কেটে একটু দাপট আছে, ওই জন্য কিছু বলতে পারেনি। চলো, সবগুলো নিয়ে গেলাম। এই হিমায়ত করা, যারা একটা গরিব মানুষ যদি ফল বিক্রি করে, সবজি বিক্রি করে, সেখানে যারা দাম করে তারা হচ্ছে মূর্খ। তুমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দোকানে গিয়ে দাম দর করতে পারো না। 500 টাকা ওষুধের দাম বললে পেটের জন্য আর শরীরের জন্য নিয়ে নাও, অথচ একটা গরিব মানুষ তোমার মুখের সামনে মাঠ থেকে তুলে ধানগুলো চাল পৌঁছে দিচ্ছে। একটা গরিব মানুষ সবজি চাষ করে তোমার কাছে মূলো শাক পালং শাক পৌঁছাচ্ছে, তাকে তুমি 10 টাকা দিতে পারো না। কত দুর্ভাগ্য। যেমন আমার ভাই, ওই জন্যে আমি মুসাফির মানুষ। আপনারা অনেক দিয়েছেন মসজিদের জন্যে। আচ্ছা বলুন তো, কোরআনে পারা কটা আছে বাবা? 30টা। আচ্ছা 500 করে টাকা আমি বলবো 15 জন আমার হাতে দিয়ে যান। যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান, কালকে দিবেন পরশু। আমি 15 জন চাই, মুসাফির মানুষ। 340 কিলোমিটার এসছি, 39 কিলোমিটার। আমি দোয়া করব আপনাদের জন্য, খাস করে কে কে আছেন আমার ভাই। মাত্র 500 করে বলেছি, 500 করে 15 জন কে কে আছেন? আল্লাহ টাকা দিয়েছেন মাত্র 500 করে। আমার সঙ্গে মোলাকাত করে যাবেন, 500 করে টাকা দিয়ে যান এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। হাদিসে আছে জাকিরা, মানুষ কাঁদবে কিয়ামতের দিনে, গচ্ছিত সম্পদ। জাযাকাল্লাহ। আসুন ভাই, 500 টাকা নগদ আর 5000 টাকা বাকি। মাশাআল্লাহ, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ 5000 টাকা বাকি। আল্লাহ হায়াতে বরকত দেখ। আসুন ভাই, মাশাআল্লাহ। 2 জন, 3 জন, মাশাআল্লাহ 4 জন। আসুন ভাই, 5 জন আমার ভাই আসুন। জাযাকাল্লাহ। 6 জন হয়েছে ভাই। আমি 15 জন চেয়েছি, একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ। আমি 15 জন চেয়েছি, 6 জন হয়েছে। একজন ভাই 5000 টাকা দিলেন, আল্লাহ হায়াতে বরকত দেখ। ফোন পেটা দিবেন তো, ফোন পেতে দিবেন। কি 200 টাকা? 200 টাকা নগদ শেখ আর 1 বড়া সিমেন্ট। মঞ্জুর আলী, মাশাআল্লাহ। 7 জন হলো, মাশাআল্লাহ। 8 জন, জাযাকাল্লাহ। আমি 15 জন চেয়েছি, 9 জন, মাশাআল্লাহ 9 জন হয়েছে। আসুন দাদা, মাশাআল্লাহ। আরো একজন 200 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। আরো একটা বাচ্চা। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, 10 জন হয়ে গেল, আর মাত্র 5 জন হলেই হয়ে যাবে। 500 করে বলেছি। আর 5 জন আল্লাহর বান্দা কে আছেন? আর 5 জন ইনশাআল্লাহ দেখি। আর 5 জন কে আছেন? আর 5 জন ভাই কে আছেন? তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আর একজন বাবা 5 বড়া, 1 বড়া। কি নাম? মুজিবুর রহমান। মুজিবুর রহমান। 1 বড়া সিমেন্ট, 200 টাকা নগদ। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। মাশাআল্লাহ। আরো একজন ভাই 200 টাকা